তখন উনি আমাকে ঠেলাঠেলি দাংলা দাগলি টানাটানি হিজাহিজি করেছে। আর আমার মূল কথা হচ্ছে আমার অফিসে যে টেবিলে ফাইল ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। চাবি বন্ধ করে দেওয়া হয়, চাবিটা ও লকটা বাইরেতে করেছে, আমি আর মতুর ছিলাম, দুজনে তো ছিলাম, বাদ বাকি সবাই আউটডোরে বেরিয়ে যায়। ভিতরে হয়েছিল। হ্যাঁ, তারপর আপনি ছাড়া পেলেন কি করে? ছাড়া পেলেন, ভাইস চেয়ারম্যান এলেন আর রাতাস এলেন, তখন ওরা খুঁজেছে। কে উনি মারধর করলেন? বাপি চক্রবর্তী। পুরসভায় ঢুকে তাণ্ডব, ভাঙচুর, পুরকর্মীকে মারধরের অভিযোগ, গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি। কাঠগড়ায় বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই 15 নম্বর ওয়ার্ডে মিলছে না স্ট্রিট লাইট পরিষেবা। এই অবস্থায় বৃহস্পতিবার দলবল নিয়ে পুরসভার অন্দরে ঢোকেন তৃণমূল কাউন্সিলরের স্বামী, যান পুরসভার আলো বিভাগে। বচসার মধ্যেই চড়াও হন উপস্থিত পুরকর্মীদের ওপর। ঘটনাটা হয়েছিল বাপি চক্রবর্তী এবং তার টিম নিয়ে এসে অফিসে আসে। অফিসে এসে পর বলে এখানে কাজ হয় না, ওখানে কাজ হয় না। কোম্পানি আমাদের যেটা আছে ওর ভাড়াটিয়ার সাথে কোম্পানি যে গোডাউনে সে লক অ্যান্ড কি ছিল, তার জন্য সে মাল দেয়নি 5-7 দিন। ঠিক আছে, সেটা নিয়ে খাতা ছুড়াছুড়ি আর ফাইল ছুড়াছুড়ি করে। ঠিক আছে, আর আমাদের স্টাফ দিকে শুনলেন তো গালিগালাজ দেয় আর করে। মারার হুমকি দিয়েছে স্টাফ থেকে শুনলাম। পুরসভায় ঢুকে কর্মীদের মারধরের প্রতিবাদে শুক্রবার কর্মবিরতিতে সামিল হন বাঁকুড়া পুরসভার আলো বিভাগের কর্মীরা। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ কাজ করবো না, আমাদের যতক্ষণ না নিরাপত্তা দেওয়া হচ্ছে আমরা আলো বিভাগে কেউ কাজ করবো না। ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কালকে 12টার সময় বাপি চক্রবর্তী এসে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে যে এইখানে আমার ওয়ার্ডে যে যে কাজ করে সেই ছেলেগুলো ডাকো। তো এসেছিলাম, তো যা যা বলেছিল সেগুলো আমরা অফিসে বললাম। তো বলার পরে উনি বলছে আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলবি না, আমার গলা নামিয়ে কথা বলবি, নাহলে বাইরে মেরে ঝুলিয়ে দেবো। আমরা চাইছি যে উনি এসে আমাদের একটা ইয়ে করুক, তারপরে আমরা সেটা আমরা চেয়ারম্যানকে জানাবো, তারপর আমরা ভাববো যে ডিউটি যা করবো কি করবো। আজকে আমরা পৌরসভাতে এসেছি, আমরা চিন্তা করি যে আমরা কাজ করবো না, যতক্ষণ না সুবিধা আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের এটা এখন চলবে। হামলার ঘটনা ইতিমধ্যেই বাঁকুড়ার পুরপ্রধানকে লিখিত আকারে জানানো হয়েছে। মানে প্রচণ্ড গালিগালাজ করে এবং তাদেরকে থ্রেট দেয়। পরবর্তীকালে আমি শুনি যে আমার ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টেরও যে যিনি আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকেও উনি অনেক উল্টা ভাষায় অপমান করে গেছেন। এই জিনিসগুলোকে আমরা সমর্থন করছি না এবং আমরা চেয়ারম্যানকে কাছে বলেছি যে ব্যাপারটাকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের অভিযুক্ত স্বামী বাপি চক্রবর্তী। আমাদের যদি অভিযোগ জানানা, প্রতিবাদের ভাষা যদি এরা স্ট্রাইক করে সেটা ওনাদের ব্যাপার, আমি জানি না এরা কি করবে। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাঁকুড়া পুরসভার উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ। আমি আমার কর্মীদেরকে বলবো যে যেহেতু পুজোর সময় একটু যাতে কাজটা চালিয়ে যায়, আমরা যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এটা কাদের মদতে করছে এটা আজকে মানে পরিষ্কার মানুষ বুঝে গেছে এবং এইগুলা দেউলিয়াপনার রাজনীতিতে নেমে গেছে। এই যে গা জড়ি যখন চলে আসছে সেখানে আর কিছু বলার নেই, আমরা নিন্দা করছি, কড়া ভাষায় নিন্দা করছি এবং আগামী দিনে এর যদি বিহিত না হয় পৌরসভার চেয়ারমাতা মানে পৌরমাতা এবং ভাইস চেয়ারম্যান যারা আছেন এগুলা বিহিত করুন, না হলে এটা আমরা কিন্তু আন্দোলনে নামবো। তাহলে কি কোথাও বাপি চক্রবর্তী ওরফে পীযূষ তিনি কি কোথাও বাহুবলী নেতা তৃণমূলের, সেই নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।